সাংসদ তিনি উপস্থিত, দলের পক্ষ থেকে স্পোকসম্যান তিনি, এবং আমি ডক্টর শশী পাটিল। বিষয়টা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের অমিত শাহ তিনি এসেছিলেন মথুরাপুরে, এই বেশি দিন হয়নি, এবং তিনি কয়লা নিয়ে, কয়লা স্মাগলিং ইত্যাদি নিয়ে অনেক কিছু, যেরকম তার ভাষায় তস্করি ইত্যাদি নিয়ে অনেক কিছু বললেন, দুর্নীতি নিয়ে বললেন, সমস্তটা বাংলায় হচ্ছে ইত্যাদি। কিন্তু অদ্ভুত ভাবে আমরা দেখছি যে এখন দুর্নীতি সম্বন্ধে শুধু কথা নয়, দুর্নীতিকে শুধু মানে জায়গা করে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। এবং একসময় আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা প্রেস কনফারেন্স, বিখ্যাত কোল মাফিয়া জয়দেব খান, বিস্তারিত পার্থদা বলবে, এই বিখ্যাত মানুষ বিখ্যাত হয়েছেন কারণ তিনি কয়লার স্মাগলিং করেন, কয়লা মাফিয়া। কিন্তু আমরা দেখছিলাম বিগত দিনগুলোতে, দেখেছি, আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দেব এবং ছবিগুলো দেখিয়ে দেব যে তখন, এখন বর্তমানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, কিন্তু তখন তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন প্রহ্লাদ যোশী, এবং অবশ্যই তখনও গৃহমন্ত্রী, এখনো গৃহমন্ত্রী অমিত শাহজির সঙ্গে এই জয়দেব খানের অত্যন্ত ঘনিষ্ঠ একটা আলাপচারিতা এবং তার সঙ্গে কথাবার্তা এবং তার সঙ্গে হ্যান্ডশেক, এটা ছবি বিগত দিনগুলোতে দেখিয়েছি, আবার দেখাচ্ছি। কিন্তু তখন আপনারাও রিপোর্টিং করেছি, সবই হয়েছে, খবরটা ধামাচাপা পড়ে যায়, অন্য খবর ওভারটেক করে নেয়। কিন্তু ইতিমধ্যে যে এই বছরে 2026-এতে তাকে একবারই ভারতীয় জনতা পার্টি এতদিন আশ্রয় দিচ্ছিল, একবারই রাজনৈতিক পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে, এবং তিনি অত্যন্ত দক্ষ এবং সক্রিয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। এটা সত্য যে 2026 হয়েছে, আপনার সমস্ত স্মৃতিগুলোকে আবার আমরা জাগিয়ে তুলছি।